আজকে তৈরি করব বানানা মিল্কশেক। তো এটা একটা ভিডিও দেখেছিলাম, তার সেই অনুযায়ী বানানা মিল্কশেকটা তৈরি করার চেষ্টা করতেছি। তো এখানে আমি 2টি সাগর কলা নিয়ে নিয়েছি। তো এটা যে কোনো কলা দিয়েই তৈরি করা যায়। তো এখানে আমি সাগর কলা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগতম। তো এই কলা দুটো আমি ছিলে নিয়েছি, নিয়ে এখন ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি, যাতে এটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করা যায়। তো 2টা আমি মিল্ক ক্যান্ডিও নিয়ে নিয়েছি, এই যে ডেইরি মিল্ক যেটাকে বলে, এগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এইদিকে আমি একটি ডেকচির মধ্যে কিছু পাউডার দুধ জাল দিয়ে নিচ্ছি। পাউডার দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি আবার গরুর দুধও নিয়েছি, 2টা একসাথে মিশিয়ে দেব, তাতে বানানা মিল্কশেকটা অনেক মজা হয়। তো আমি একটি ব্লেন্ডারের মধ্যে এখন সব একসাথে ঢেলে দিলাম। কলা, তারপরে মিল্ক ক্যান্ডি, তারপরে গরুর দুধ, পাউডার দুধ সব একসাথে দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। মানে 1-2 মিনিটের মতন ব্লেন্ড করা হইলে তো ঢাকনা উঠে, এখানে আমার বাসায় ভ্যানিলা আইসক্রিম ছিল, আইসক্রিমও একটু দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো হয়। তো আমার বানানা মিল্কশেক বানানো শেষ, এখন এগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি কিছু বরফও দিয়ে দিয়েছি যাতে মিল্কশেকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো মিল্কশেক এভাবে ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এই যে আমার তৈরি মজাদার বানানা মিল্কশেক। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।